আজকের ভিডিওতে আমরা স্যামসাং এর সিমিলার প্রাইস রেঞ্জের দুইটা ফোনের কম্পারিজন করব। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M32 আর একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A22। যদিও দুইটা দুই সিরিজের ফোন, বাট প্রাইস কিন্তু কাছাকাছি। M32 এর দাম হচ্ছে 22,999 টাকা বা 23,000 টাকা, আর A22 এর দাম হচ্ছে 21,999 টাকা বা 22,000 টাকা, মানে 1,000 টাকার প্রাইস ডিফারেন্স। সো এই 1,000 টাকা কম বেশি দিয়ে ফোন কোনটা কিনবেন এটা নিয়ে যদি আপনাদের কনফিউশন থাকে, তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সেই কনফিউশন আমি দূর করে দেবো। বাই দ্য ওয়ে, আমাদের কাছে এই ফোনগুলো পাঠিয়েছে রবি শপ। থ্যাঙ্কস এ লট রবি শপ আমাদের কাছে এই ফোনগুলো পাঠানোর জন্য। শুরুতেই আমরা দুইটা ফোনের ডিজাইন, বিল্ড এবং লুক নিয়ে কথা বলি। সো M32 এর পেছনে এক ধরনের স্ট্রাইপ ইউজ করা হয়েছে, A22টা একদমই প্লেন। দুইটাই প্লাস্টিকের তৈরি একটি ফোন, তবে A22টা একটু বেশি প্রিমিয়াম ফিল দেয়, একটু বেশি এলিগেন্ট ফিল দেয়। কারণ একে তো হচ্ছে এটার কালার এবং ফিনিশ দুইটাই অসাধারণ, M32 চাইতে অনেকটাই বেটার। সেই সাথে এই ফোনটা একটু স্লিম M32 থেকে, এবং এটা একটু হালকাও, মানে 10 গ্রাম হালকা M32 এর তুলনায়। এখন M32 এবং A22 ডিজাইনের কথা যদি বলি, তাহলে ক্লিয়ার উইনার হচ্ছে A22। আপনি যদি একটু স্লিম, এলিগেন্ট লুকিং এবং ইন হ্যান্ড ফিল একটু বেটার চান, তাহলে গো ফর A22। M32 এর যে ফিনিশটা আছে, এখানে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে বা ওভারঅল লুক ফিল কোনো কিছুই আমার কাছে এইটার মতো লাগেনি। তার মানে এখানে ক্লিয়ার উইনার হচ্ছে A22। এর বাইরে দুইটা ফোনেরই বাটনস এবং পোর্টস সেম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একই রকম স্পিডে কাজ করে, আর নিচের যে বটম ফেসিং সিঙ্গেল স্পিকারটা আছে সেটার সাউন্ড কোয়ালিটিও কাছাকাছি। তবে A22টা একটু বেশি বেজি মনে হয়েছে, আর M32 এর হাই ফ্রিকোয়েন্সিটা একটু বেশি ডমিনেন্ট মনে হয়েছে। আর দুটো ফোনেই ট্রিপল স্লট আছে, তার মানে দুইটা সিমের পাশাপাশি দুটোতেই আপনারা একটা করে ডেডিকেটেড মেমোরি কার্ডের স্লট পেয়ে যাবেন। এবং এই দুইটা ফোনের নেটওয়ার্ক রিসেপশনও খুবই স্ট্রং ছিল। আমি রবি সিম দিয়ে টেস্ট করেছি, কারণ রবি দিচ্ছে সারা দেশ জুড়ে স্ট্রংগেস্ট নেটওয়ার্ক, যা ইউজারদেরকে দেবে ক্লিয়ার ভয়েস কোয়ালিটি এবং আনইন্টারাপ্টেড ইন্টারনেট এক্সপিরিয়েন্স। এবার চলে আসি ডিসপ্লেতে। দুইটা ফোনে 6.4 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং দুটোতে আছে স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। সো দুইটা ফোনের ডিসপ্লে খুবই স্মুথ। কিন্তু রেজুলেশনের বেলায় M32 একটু এগিয়ে থাকবে, কারণ এটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর A22তে ইউজ করা হয়েছে 720 বা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। সো এই জায়গাতে একদম নির্দ্বিধায় M32 উইন করছে, যেহেতু এইচডি প্লাস ডিসপ্লেতে শার্পনেসের ভালোই ঘাটতি থাকে, যে ঘাটতিটা কিন্তু M32তে নেই। তবে দুইটা ডিসপ্লেরই কালার রিপ্রোডাকশন দুর্দান্ত ভালো লেগেছে, সেই সাথে এটার ব্রাইটনেসও কাছাকাছি, এবং দুইটা ফোনের উপরে ইউ শেপের ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। এবার চলে আসি পারফরমেন্স সেকশনে। এই দুইটা ফোনে মিডিয়াটেকের হেলিও G80 SoC ইউজ করা হয়েছে, এবং দুটোতেই 6GB করে র্যাম আছে, আর 128GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, আর এক্সপ্যান্ডেবল স্টোরেজের অপশনও দুটোতেই থাকছে। এবং এই দুইটাতেই ডে টু ডে পারফরমেন্স যেটা আছে সেটা একই রকম পাবেন, এবং গেমিং পারফরমেন্সের কথা বললেও সিমিলার পারফরমেন্স আপনারা দুইটা ফোন থেকেই পাবেন। সো এই জায়গাতে আসলে কোনোটাকেই উইন করানো যাচ্ছে না, এই দুইটাই নিউট্রাল, মানে দুইটা ফোনেই সিমিলার। তবে আমরা যদি এই প্রাইস রেঞ্জের কথা বলি 22-23 হাজার টাকা, সেই প্রাইস রেঞ্জে কিন্তু আমরা দুইটা ফোনেই মিডিয়াটেকের হেলিও G95 যদি পেতাম, তাহলে আরেকটু বেটার পারফরমেন্স পেতাম। স্টিল যেহেতু আমরা কম্পারিজন করছি এই দুইটার মধ্যে, সো এই দুইটাকেই উইনার বলতে হবে। আর আমরা প্রায় সবাই মোবাইলে ভিডিও কল করে থাকি, আর অনেক ফোন আছে যেগুলোতে ভিডিও কল করলে প্রচুর পরিমাণে গরম হয়। সো এটা টেস্ট করার জন্য এই দুইটা ফোনেই আমরা ভিডিও কল করেছিলাম, আর ভিডিও কলের জন্য আমরা ইউজ করেছি রবি মোবাইল ডাটা। আপনারা সবাই হয়তো জানেন রবি মোবাইল ডাটায় খুবই ক্লিয়ার ভিডিও কল হয়, এবং অনেকক্ষণ ভিডিও কলে কথা বলার পরে এই দুইটা ফোনে মোটামুটি গরম আমি খেয়াল করতে পারছিলাম। এটা আনবিয়ারেবল না হলেও দ্য হিট ইজ দেয়ার, এবং আমার মনে হয় এটা স্বাভাবিক। সফটওয়্যার সেকশনে দুইটা ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে, তবে A22তে One UI এর কোর ভার্সন ইউজ করা হয়েছে, আর M32তে ইউজ করা হয়েছে রেগুলার ভার্সন। না, One UI এর কোর ভার্সন এবং রেগুলার ভার্সনের মধ্যে পার্থক্য কিন্তু খুবই অল্প। দুইটারই ইন্টারফেস, মেজর ফিচার্স সব কিছু সেম টু সেম, জাস্ট অল্প কয়েকটা ফিচার কোর ভার্সনে কাট ডাউন করা হয়েছে, যেগুলো খুব একটা মানুষ ইউজ করে না। সো এই জায়গাতে যদি আপনি খুব বেশি টেকনিক্যালি দেখেন, তাহলে হয়তো বা M32কে উইনার বলতে হবে, বাট ইউজার এক্সপিরিয়েন্সের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে দুইটা সফটওয়্যারই একদমই সেম টু সেম, জাস্ট খুবই টাইনি কিছু ডিফারেন্সেস আছে, যে কারণে আমি আসলে M32কে এখানে উইনার বলছি না, কারণ আমি চাই না শুধুমাত্র এই ছোট্ট ডিফারেন্সের জন্য একটা থেকে আরেকটাকে বেটার বলি। সো আমি দুইটাকে ড্র করছি সফটওয়্যার সেকশনে, কারণ One UI ইজ ওয়ান অফ দ্য বেস্ট UIs অফ অ্যান্ড্রয়েড। এবার চলে আসি ক্যামেরায়। দুটো ফোনেরই পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। M32 এর পেছনের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, আর A22 এর পেছনের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেলের। এর বাইরে বাকি সেন্সরগুলো সেম। দুটোতেই 8 মেগাপিক্সেলের করে একটা আলট্রাওয়াইড শুটার আছে, এবং দুটোতেই 2 মেগাপিক্সেলের করে দুইটা, একটা ম্যাক্রো লেন্স আর একটা হচ্ছে
ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। নাও ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে অলমোস্ট প্রত্যেকটা অ্যাসপেক্টেই M32 এর ছবি বেশি ভালো লাগছিল A22 এর তুলনায়, কারণ M32 এর ছবিগুলোতে একটু বেশি ডিটেল থাকছিল, শার্পনেসও একটু বেটার রিটেন করতে পারছিল, শেষেতে কালারগুলোও বেটার A22 থেকে, কন্ট্রাস্টও একটু বেটার M32তে A22 থেকে। সেটা হোক লো লাইট, পোর্ট্রেট কিংবা ডে লাইট, সব জায়গাতেই M32 এর ছবি একটু বেশি ভালো লাগছিল। তবে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স কিন্তু দুইটা ফোনেরই একদমই কাছাকাছি। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়ে দুটোতেই আপনারা 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তুলতে পারবেন। এই ছবিগুলোর ডিটেল এবং শার্পনেস সেম হলেও কালারটা আবারও M32তে স্লাইটলি বেটার পাচ্ছিলাম। এবার আসি সেলফি ক্যামেরায়। M32তে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর A22তে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। সো বুঝতেই পারছেন আবারও M32টা বেটার পারফর্ম করছিল। শুধুমাত্র যে হার্ডওয়্যার সেজন্য না, M32 এর সফটওয়্যার প্রসেসিংটা একটু বেটার মনে হচ্ছিল, কারণ এটার কালারগুলো একটু পাঞ্চি ছিল, ডিটেল এবং শার্পনেস বেটার রিটেন করতে পারছিল, এবং আবারও পেছনের ক্যামেরার মতো এটা একটু বেশি কন্ট্রাস্টে ছিল A22 এর তুলনায়। সো সেলফি ক্যামেরার বেলায়ও উইনার হচ্ছে M32। আর ভিডিওতে দুইটা ফোনের পেছনেই 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন আছে, তবে স্টেবিলাইজেশনের কথা বললে A22টা কিন্তু বেটার পারফর্ম করেছে। আপনারা দেখতে পাচ্ছেন M32তে হালকা একটু শেক আছে, যেটা A22তে নেই। সো ওভারঅল যদি আমরা ক্যামেরা কোয়ালিটি কনক্লুড করি তাহলে নিঃসন্দেহে M32 A22 থেকে একটু এগিয়ে থাকবে। সো এখানে উইনার হচ্ছে M32। এবার চলে আসি ব্যাটারি সেকশনে। M32তে ইউজ করা হয়েছে 6000 mAh ব্যাটারি, আর A22তে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি। নাও আপনি যদি ক্রেজি টাইপের ব্যাটারি ব্যাকআপ চান তাহলে M32 সিলেক্ট করতে পারেন, বাট 5000 mAh ব্যাটারি কিন্তু মোর দেন এনাফ। সো শুধুমাত্র 1000 mAh ব্যাটারির জন্য আমার মনে হয় না যে আপনার ডিসিশন চেঞ্জ করতে হবে। সো এখানে ডিসিশনটা কমপ্লিটলি আপনার উপর। তবে এখানে উইনার অবশ্যই M32, যেহেতু ফিজিক্যালি এটার ব্যাটারির পরিমাণটা একটু বেশি। তবে দুইটারই চার্জিংয়ের যে স্পিড আছে সেটা সেম, দুইটার বক্সে আপনারা 15 ওয়াটের চার্জার পাবেন, যেটা বেশ স্লো। সেন্সরের বেলায় A22তে শুধু লাইট সেন্সরটা নেই, বাকি সবগুলো সেন্সর M32 এবং A22 এর সেমই আছে। সেই সাথে এয়ারপিএস, কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন সবগুলো দুইটা ফোনেরই সেম টু সেম। ফাইনালি দ্য বার্নিং কোয়েশ্চেন, এই দুইটা ফোন থেকে কোনটা কিনবেন? ওয়েল, পুরো ভিডিও দেখে হয়তো বা নিজের ডিসিশনটা আপনি নিজেই নিয়ে নিয়েছেন। তবে আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো স্মার্টফোন পুরো পার্সোনালাইজড একটা ব্যাপার, কারো কাছে এইটা ভালো লাগে তো কারো কাছে এইটা। সো অবভিয়াসলি আপনার নিজের ডিসিশন নিজেই নিতে হবে। তবে আপনি যদি একটা গুড লুকিং ফোন চান, এলিগ্যান্ট, এবং কেউ আপনার হাতে দেখলে বলবে ভাই আপনার ফোনটা তো খুব সুন্দর, তাহলে আপনি চুজ করবেন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A22। বাট ডিজাইন যদি খুব একটা ইম্পর্টেন্ট না হয়, এর বাইরে অন্যান্য অ্যাসপেক্টগুলো যদি বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে আপনি যেতে পারেন M32 এর দিকে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।